মেয়েরা স্বামী ছাড়া আর কার সাথে সহবাস করা জায়েজ? দেখেন, এই প্রশ্নটা করবার বিভিন্ন কারণ থাকতে পারে। এর মধ্যে একটা কারণ হলো, অনেক মেয়েরা এমন আছে তাদের স্বামীরা বিদেশের বাড়িতে থাকে 1 বছর, 2 বছর, 3 বছর, 4 বছর, 5 বছর, এমনকি 1 যুগ 2 যুগ পর্যন্ত স্ত্রীকে দেশে রেখে স্বামীরা বিদেশের বাড়িতে থাকে। এহেন পরিস্থিতিতে একজন স্ত্রী কিভাবে থাকবে স্বামী ছাড়া? তার কষ্টের কথা না কারো কাছে বলতে পারে, না সহ্য করতে পারে। এই অবস্থায় কি কোনো ভিন্ন পুরুষের সাথে সহবাস করা জায়েজ আছে কি না? এই বিষয়টা আমাদেরকে অনেকেই প্রশ্ন করেছেন। দেখেন, স্বামী আর স্ত্রীকে আল্লাহ পাক রব্বুল আলামিন তৈরি করেছেন। হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না, একে অপরের ভূষণ, একে অপরের পোশাক। স্বামী আর স্ত্রীকে আল্লাহ তৈরি করেছেন একে অপরের ভালোবাসার জন্যে, একে অপরের সুখের জন্যে, শান্তির জন্যে। স্বামী আর স্ত্রী সবসময় একে অপরকে পাশে রাখবে, পাশে থাকবে। এই জন্যেই তো আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টি করেছেন। একজন বাবা তার কলিজার টুকরা কন্যাকে একটা অপরিচিত যুবকের কাছে কেন তুলে দেয় জানেন? শুধু বরণ পোষণের জন্য নয়, খাদ্য, বাসস্থান, পোশাক পরিচ্ছদের জন্য নয়। যদি শুধু পোশাক পরিচ্ছদ আর বাসস্থানের জন্য দিত, তাহলে কোনো বাবা তার কন্যাকে একটা অপরিচিত পুরুষের হাতে তুলে দিত না। তাই একটু ভালোবাসার জন্য, জৈবিক চাহিদা পূরণের জন্য, মানসিক শান্তির জন্য। কিন্তু এমন অনেক মেয়ে আছে তার স্বামীরা বিদেশের বাড়িতে যুগ যুগ করে থাকে। এই পরিস্থিতিতে একটা নারী কি করতে পারে? এই প্রশ্নটা অনেকের মনে। দেখেন, আমাদের সমাজে, আমাদের দেশে, বিশ্বে বর্তমানে হালাল হারাম, বৈধ অবৈধ বিভিন্ন রকমের মিলেমিশে জীবন চলছে। এই অবস্থায় কোনটা হালাল হারাম, কোনটা বৈধ অবৈধ আমাদের কাছে অস্পষ্ট। কিন্তু কোরআন হাদিসে, ইসলামে দিবালোকের মতো স্পষ্ট। যদি আপনি কোরআন হাদিস পড়েন, যদি আপনি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস থেকে গবেষণা করেন, তাহলে আপনার কাছে সব কিছু পরিষ্কার হয়ে যাবে দিবালোকের মতো। আল্লাহ পাক রব্বুল আলামিন নারী আর পুরুষকে সৃষ্টি করেছেন একে অপরের কল্যাণের জন্য। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, নিসাউকুম হারসুল লাকুম ফাতু হারসাকুম আন্না শিতুম। তোমাদের স্ত্রীরা তোমাদের শস্য ক্ষেতের মতো। একজন মালিক যেমন তার শস্য ক্ষেত যেমনি খুশি মনে চায় চাষাবাদ করতে পারে, ঠিক একজন স্ত্রী তার স্বামীর জন্য এমন। স্বামী আর স্ত্রীকে আল্লাহ পাক তৈরি করেছেন একে অপরের কল্যাণের জন্যে, সুখ শান্তির জন্যে, ভালোবাসার জন্যে। স্বামী আর স্ত্রীর কথা বলা সওয়াব, স্বামী আর স্ত্রী কথা বলা সওয়াব, স্পর্শ করা সওয়াব, হাসি ঠাট্টা করা সওয়াব, স্বামী আর স্ত্রী তাকায়া থাকা সওয়াব। কিতাবের মধ্যে আছে স্বামী স্ত্রীর মুখে খাদ্য তুলে দেওয়া সওয়াব, স্ত্রী আবার স্বামীর মুখের মধ্যে খাদ্য তুলে দেওয়া সওয়াব। স্বামী আর স্ত্রীকে আল্লাহ যেন তৈরি করেছেন একে অপরের কল্যাণের জন্যে। এখন আসুন আমাদের মূল প্রশ্নে চলে যাই। এই যে আমাদেরকে অনেকেই প্রশ্ন করেছেন, মেয়েরা স্বামী ছাড়াও কি অন্য কার সাথে সহবাস করা যায় জানতে চেয়েছেন। দেখেন, এই যে জৈবিক চাহিদা, যৌন চাহিদা মিটানোর জন্য 2টা রাস্তা আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন 2টা রাস্তার কথা বলে দিয়েছেন। এর মধ্যে একটা রাস্তা হলো ইল্লা আলা আজওয়াজিহিম আও মা মালাকাত আইমানুহুম। একটা হলো স্বামী আর স্ত্রী, আর একটা হলো দাসের সাথে। একটা হলো স্ত্রীর সাথে জৈবিক চাহিদা পূরণ করা যায়, আর একটা দাসের সাথে জৈবিক চাহিদা পূরণ করতে পারে। কৃতদাসীকে মনিব তার সাথে সহবাস করতে পারে, কিন্তু বর্তমানে এটা হারাম, জায়েজ নাই, এটা রহিত হয়ে গেছে। সুতরাং আগের জমানায় এটা নিয়ম ছিল, কৃতদাসীর সাথে মনিব সহবাস করতে পারত, কিন্তু এখন সেটা আর সুযোগ নাই। এই জন্য আল্লাহ তাআলা বলেন ইল্লা আলা আজওয়াজিহিম আও মা মালাকাত আইমানুহুম ফাইন্নাহুম গায়রু মালুমিন ফামান ইবতাগা ওয়ারা যালিকা ফাউলাইকা হুমুল আদুন। এই পদ্ধতি ছাড়া যদি কেউ ভিন্ন পদ্ধতি অবলম্বন করে, তাহলে তারা সীমা লঙ্ঘন করলো। আর সীমা লঙ্ঘনকারীদেরকে আল্লাহ পছন্দ করেন না। এই পদ্ধতি ছাড়া স্বামী আর স্ত্রী, যেহেতু 2টা পদ্ধতি, একটা হলো স্বামী আর স্ত্রীর সহবাস করা জায়েজ, দ্বিতীয় হলো একজন মনিব তার কৃতদাসীর সাথে সহবাস করা জায়েজ। কিন্তু কৃতদাসীর সাথে যে সহবাস করা, এটা তো হারাম হয়ে গেছে, রহিত হয়ে গেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করে দিয়ে গেছেন, সেটা আর সম্ভব নয়। তো এখন একটা মাত্র মাধ্যম আছে, সেই মাধ্যম স্বামী আর স্ত্রী। এখন যারা বলেন হুজুর স্বামী তো যুগ যুগ ধরে বিদেশের বাড়িতে, বছর বছর ধরে বিদেশের বাড়িতে, আমি কেমনে থাকবো? কিছুই করার নাই।
রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা যদি কষ্ট হয় তাহলে রোজা রাখো। ফাইলাইহি বিসসাউম, তোমরা রোজা থাকতে থাকো, কারণ রোজা রাখলে আল্লাহ পাক রব্বুল আলামিন ধৈর্য দান করেন, আল্লাহ তাআলা কন্ট্রোলিং ক্ষমতা দান করেন। এই জন্য মহিলা মা বোনদেরকে বলবো, যারা এই প্রশ্ন করেন স্বামী ছাড়া আর কারোর সাথে সহবাস করা জায়েজ, কারোর সাথে জায়েজ নয়, এই জিনিসটা একমাত্র আপনার হক হলো আপনার স্বামী, আর স্বামীর হক হলো স্ত্রী। এই দুইজনকে আল্লাহ পাক রব্বুল আলামিন একে অপরের সুখ শান্তির জন্য তৈরি করেছে। এই ভাগটা আল্লাহ তাআলা অন্য কাউকে দেয় না। ভালোবাসা অনেক রকমের আছে, স্বামী আর স্ত্রীর ভালোবাসা, স্বামী আর স্ত্রীর মুহাব্বত, এই জিনিসটা আল্লাহ পাক রব্বুল আলামিন আর কারোর মধ্যে দেন নাই, শুধু একমাত্র স্বামী আর স্ত্রীর মধ্যেই সীমাবদ্ধ রেখেছেন। এই জন্য বলি, যাদের মনে এই প্রশ্ন ছিল, আশা করি এখন এই প্রশ্নটা ক্লিয়ার।